যে সমস্ত কাজ দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায় ও দ্বিতীয়বার নামাজ পড়তে হয় সে কাজগুলো হলো: ১. নামাজে ভুলে বা ইচ্ছা করে কথা বলা। ২. নামাজরত অবস্থায় সালাম দেওয়া অথবা উত্তর দেওয়া। ৩. কেউ হাঁচি দিলে হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, তবে নামাজে নিজের হাঁচি আসলে ভুল করে আলহামদুলিল্লাহ বললে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে এরূপ বলা ঠিক নয়। ৪. নামাজের বাইরে দোয়া করা হলে নামাজ থেকে তার উত্তরে আমিন বলা। ৫. কোনো দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ বা অন্য কোনো দোয়া বলা। ৬. কোনো সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো শব্দ উচ্চারণ করা। ৭. আশ্চর্যজনক কোনো কথা শুনে সুবহানাল্লাহ অথবা অন্য কোনো বাক্য উচ্চারণ করা। ৮. উহ আহ শব্দ করা বা উচ্চস্বরে ক্রন্দন করা। ৯. নামাজে থাকাকালীন নামাজের বাইরে কোনো ব্যক্তি কোরআন পাঠে লুকমা দেওয়া। ১০. নামাজের মধ্যে দেখে কোরআন পাঠ করা। ১১. কোনো পুস্তক অথবা লিখিত বস্তু দেখে পাঠ করা, তবে মনে মনে লিখিত বস্তুর মর্ম বুঝে নিলে নামাজ ভঙ্গ হবে না, কিন্তু এরূপ করা ঠিক নয়। ১২. আমলে কাসির করা, অর্থাৎ এমন কোনো কাজ করা যা অন্য লোক দেখলে নামাজি বলে বুঝতে পারে না, যেমন দুহাতের শরীর চুলকানো অথবা পরিধানের কাপড় দুহাতে ঠিক করা ইত্যাদি। ১৩. বিনা প্রয়োজনে জোরে কাশি দেওয়া অথবা গলা পরিষ্কার করা। ইমাম গলার আওয়াজ পরিষ্কার করার জন্য কাশি দিতে পারেন। ১৪. ইচ্ছা করে অথবা ভুল করে কোনো বস্তু খাওয়া অথবা পান করা। ১৫. কোরআন পাঠে ভীষণভাবে অর্থ বিকৃত হয়ে যায় এমন ভুল পড়া। ১৬. নামাজের ভিতর হাঁটা, তবে প্রয়োজনে ২-১ কদম আগে পিছনে সরা যায়। সাজদার জায়গা থেকেও আগে বেড়ে গেলে নামাজ হবে না। ১৭. কিবলার দিক থেকে অন্য দিকে সিনা ফিরানো, কোনো কারণ ব্যতীত মুখ ফিরিয়ে নিলেও নামাজ মাকরুহ হয়ে যাবে। ১৮. ১/৪ সতর এতটুকু সময় খুলে রাখা যতক্ষণে ৩ বার সুবহানাল্লাহ বলা যায়। ১৯. নামাজে আল্লাহ তাআলার নিকট এমন বস্তু চাওয়া যা মানুষের নিকট চাওয়া যায়, যেমন পানাহার ইত্যাদি চাওয়া। ২০. আল্লাহু এবং আকবার শব্দের আলিফ বা আকবার শব্দের বা-কে লম্বা করে পড়া। ২১. জানাজার নামাজ ব্যতীত অন্য নামাজে অট্টহাসি হাসা। ২২. ইমামের আগে রুকু অথবা সাজদা করে নেওয়া। ২৩. একই নামাজে নারী পুরুষের একত্রে দণ্ডায়মান হওয়া, আর এই দাঁড়ানো এতটুকু বিলম্ব হওয়া যার মধ্যে একবার সাজদা করা যেতে পারে। ২৪. তায়াম্মুমকারী ব্যক্তির পানি পেয়ে যাওয়া। ২৫. পূর্ণ সাজদার মধ্যে উভয় পা যদি মোটেই মাটিতে লাগানো না হয়, তবে পা উঠে গেলে আবার মাটিতে রাখলে অসুবিধা নেই। ২৬. নামাজের মধ্যে সন্তান দুধ পান করলে, তবে দুধ বের না হলে নামাজ ভাঙবে না, কিন্তু ৩ বা ততোধিক বার টানলে দুধ বের না হলেও নামাজ ভেঙে যাবে। ২৭. স্ত্রী নামাজে থাকা অবস্থায় স্বামী তাকে চুম্বন করলে। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।